আমাদের মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের আজকের যে অনুষ্ঠানটি হলো আমাদের জেলা প্রশাসকের উদ্যোগে, যে আমাদের বইমেলা উদ্বোধন হলো। তো এই উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ নয়, আমরা এটাকে কন্টিনিউ করতে চাই এবং এটাকে যেহেতু আমাদের প্রশাসনিকভাবে তারা উদ্যোগ নিয়েছেন, পাশাপাশি আমরা যারা রাজনীতিক, আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমাদের আপনি যে কথাগুলি বললেন যে আমাদের 400টি বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার নেই, সেগুলি করার একটু উদ্যোগ নেওয়া হবে। কারণ আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস তাদেরকে জানতে হবে, এই প্রজন্মকে জানতে হবে। আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা কেন আমাদের সালাম, জব্বার, রফিক তারা কেন আত্মহতি দিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। তাদের কারণে আমরা মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা, মাতৃভাষা আমরা আজকে প্রতিষ্ঠা পেয়েছি। তাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষার পিছনে তাদের যে অবদান, সেটাকে এই প্রজন্ম জানতে হবে। তাদেরকে জানার জন্য সেটা আমাদেরকে শহীদ মিনার নির্মাণ করা এবং আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলোকে সমৃদ্ধ করতে হবে। তাদেরকে আরো বই পড়াকে উৎসাহিত করতে হবে। এই তরুণ ছাত্র সমাজ, যুব সমাজকে, ওই প্রজন্মকে, তাদেরকে যেন তারা মানে বিপদগামী না হয়, তারা কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয় এবং আমাদের মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি মনে করি যে পড়াশোনার এবং আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার কোনো বিকল্প নেই। তাই এই আমাদের দায়িত্ব, মানে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, প্রশাসনের এবং আমাদের রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবী, সবাইকে একটা সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি সবচেয়ে গুরুত্ব দিতে হবে। বর্তমান যে আমাদের গণতান্ত্রিক সরকার, যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে নিরঙ্কুশ সংখ্যক করে শাসন পেয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ, সেই দায়িত্বটা আমরা ইমানি দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবেন আমাদের দলের যারা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, যে উনি ইতিমধ্যে জনগণের কাছে তিনি অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি বাংলাদেশকে অতীতের মতো না, যেই আমাদের 5ই অগাস্টের পূর্বে চলবে না, পরবর্তীতে দেশের মানুষের যে কল্যাণে, মঙ্গলে, দেশে একটি জনগণের যে এই রাষ্ট্রের মালিক, এই ভূখণ্ডের মালিক জনগণ, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশে মানুষের কল্যাণে এবং একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তিনি যে উদ্যোগ নিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, উনি বলেছেন যে, এবং একটি যখন রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা তিনি দিয়েছেন, সেই রূপরেখার ইতিমধ্যে তিনি বাস্তবায়ন শুরু করার উদ্যোগ নিয়েছেন। এটা আপনারা খুব দ্রুতই আমরা দৃশ্যমান দেখতে পাবেন, যে কথায় আর কাজের সাথে আমাদের মিল পাবেন, যে আমাদের যে আমাদের ম্যানিফেস্টোতে আমরা যে দিয়েছি, আমরা যে জনগণের কাছে অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি করেছি আমাদের দল থেকে, সবগুলি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমি ডেফিনেটলি আমি মনে করি যে আগ্রহ না থাকার কোনো কারণ নেই। কারণ যারা অভিভাবক রয়েছেন, যারা আমরা সমাজের রাজনীতিবিদ বা সমাজসেবী যারা রয়েছি, যারা আমার সরকারের কর্মকর্তা রয়েছেন, সবাইকে যদি আমরা সব মিলিতভাবে উদ্যোগ নেই, তাহলে অবশ্যই আমাদের এই প্রজন্মকে আমরা সেইভাবে মানে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। আশা করি যে ব্যাপারে আমি হতাশ না, আমি আশাবাদী যে আমাদের পদক্ষেপ নিতে হবে তাদেরকে, যারা যেন মানে এটাকে ফলো করার জন্য যা যা করা দরকার সেটার জন্য আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে সম্ভব।